ঈদের ছুটির পর আজ প্রথম কর্মদিবস। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরে আসা অনেকেই এরই মধ্যে ঢাকায় প্রবেশ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িল বিশ্ব রোড থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, আজ কি চিত্র দেখছেন আপনি? সকাল থেকে যে ঈদে যে যাত্রীরা বাড়ি ফিরেছেন বা কর্মজীবী যে মানুষরা বাড়ি ফিরেছেন তারা ঢাকায়ও ফিরছেন ঈদ শেষে। সেই সাথে হচ্ছে যাত্রীদের বাস যাত্রীদের খুব বেশি চাপ না থাকলেও ট্রেনে কিন্তু যাত্রীদের চাপ ছিল। সেই সাথে লঞ্চ বা নৌপথেও কিন্তু যাত্রীরা ঢাকায় প্রবেশ করছেন। আজ হচ্ছে কর্মদিবসকে লক্ষ্য করে হচ্ছে সবাই কিন্তু ঢাকামুখী হয়েছেন বা আবার কেউ কর্মেও যোগ দিয়েছেন। সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রেখে সকাল থেকে হচ্ছে আমরা যাত্রাবাড়ি, গাবতলী, তারপর হচ্ছে সায়েদাবাদ, উত্তরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে হচ্ছে, তারা সতর্ক অবস্থানে ভূমিকা পালন করেছে। সেই সাথে আমরা দেখেছি যে সেনা সদস্যরাও কিন্তু অভিযান চালিয়েছে। বাসে হচ্ছে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেটিও তারা তদারকি করেছেন। আবার কয়েকটি বাসে দেখেছি যে বেশি ভাড়া নেওয়া হয়েছে, যে অতিরিক্ত ভাড়া বেশি নেওয়া হয়েছে সেনাবাহিনীর সদস্যরা আবার সে অতিরিক্ত ভাড়া বা যাত্রীদের হাতে তুলে দিচ্ছেন। আপনারা দেখছেন যে ঢাকামুখী যেই দূরপাল্লা যে বাসগুলো সেগুলো কিন্তু রাজধানীতে ঢুকছে, সকাল থেকেই কিন্তু ঢুকা শুরু করেছে। এর আগেও ঈদের পর থেকেই হচ্ছে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর মাধ্যমে হচ্ছে রাজধানীর যে কর্মজীবী যে মানুষরা রয়েছেন তারা হচ্ছে রাজধানীতে ফিরে আসছেন কর্মের তাগিদে। সেক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি, ঈদের যে টানা যে 8 দিনের যে 9 দিনের যে ছুটি সেই ছুটিকে কেন্দ্র করে হচ্ছে যাত্রীরা কর্মজীবী যে মানুষরা রয়েছে তারা ভেঙে ভেঙে হচ্ছে রাজধানী ত্যাগ করেছেন। সেই সুবাদে বা এর ফলশ্রুতিতে হচ্ছে রাজধানীতে হচ্ছে বা যে ঈদযাত্রায় যেই নির্বিঘ্নে যে ঈদযাত্রা সেই ঈদযাত্রা হচ্ছে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পেরেছে এমনটা কিন্তু যাত্রীরা বলছেন। সেই সাথে লঞ্চ বা নৌপথ বা সড়কপথ বা রেলপথ তিন দিক থেকে কিন্তু যাত্রীরা এবারে ঈদে স্বস্তিতে হচ্ছে ঈদযাত্রা করেছেন এমনটাই কিন্তু যাত্রীরা বলছেন। এই ছিল কুড়িল বিশ্ব রোড থেকে আমার কাছে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি এমনটি বলছিলেন যে কুড়িল বিশ্ব রোড থেকে এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা আরিচা মহাসড়কের সাভারে, এবং আমরা দেখেছি যে এখনও কিন্তু ঈদ শেষ করে কিন্তু রাজধানীতে প্রবেশ করছে এবং ঈদের ছুটি কিন্তু শেষ হয়েছে, এবং যার কারণেই কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে আবারও কিন্তু ব্যস্ততার জন্য আবারও কিন্তু ঢাকায় ফিরছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার সড়কে এখন দেখছেন যে সড়কে যে দূরপাল্লা পরিবহন রয়েছে সেই দূরপাল্লা এবং বাস কাউন্টারগুলোতেও আমরা দেখেছি কোথাও কোথাও ভিড় রয়েছে, এবং আমরা দেখেছি যে এই ঈদকে সামনে রেখে অর্থাৎ যারা বাড়িতে গিয়েছিলেন পরিবারের সাথে ঈদ করতে এবং তারাই কিন্তু ঈদ করে কিন্তু এখন আসতে শুরু করছে, এবং পোশাক কারখানার 10, 9 এবং 11 দিন 3 ধাপে ছুটি দেওয়া হয়েছিল পোশাক কারখানায়, এবং কোনো কোনো কারখানায় কিন্তু আপনার আজকে থেকে কারখানায় যোগদান করেছে এবং আগামীকাল এবং পরশু অর্থাৎ বলা হচ্ছে যে 9 তারিখ, 10 এবং 11 তারিখে কিন্তু পুরাদমে পোশাক কারখানা কাজ শুরু হবে। এর মধ্যে কিন্তু যে যাদের এখনও ছুটি রয়েছে তারা কিন্তু গ্রামেই রয়েছে এবং এখনও কিন্তু আসতে শুরু করেছে রাজধানীতে, এবং রাজধানীতে আমরা যেটা দেখেছি যে পর্যায়ক্রমে কিন্তু তারা আসতে শুরু করেছে এবং একই সঙ্গে তারা পরিবারের সাথে ঈদ করে কিন্তু যেভাবে পারছে সেভাবেই কিন্তু আসার চেষ্টা করছে এবং এখন কিন্তু আসতেছে। এবং আমরা যেটা দেখেছি যে লক্ষ্য করছি যে এখনও কাউন্টারগুলোতে ভিড় রয়েছে এবং মহাসড়কে বিভিন্ন যেহেতু দীর্ঘদিনের ছুটি এবং টানা 9 দিনের ছুটি, সেই টানা 9 দিনের ছুটির কারণে কিন্তু মূলত যারা ছুটি শেষ করে কিন্তু যাদের ছুটি শেষ হয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঈদযাত্রার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আসিফ টিপু আপনার কাছে। নাজমুন, আপনাকে ধন্যবাদ।